গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ উঠিয়ে নিয়েছে জেলা প্রশাসন। তবে সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা, জনজীবনে ফিরতে শুরু করেছে স্বস্তি। এ বিষয়ে বিস্তারিত জানতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, গোপালগঞ্জ থেকে কি জানাবেন আমাদের? সুজানা, গত রাতেই কিন্তু কারফিউ এবং ৪৪ ধারা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে একটা জিনিস কিন্তু বলা হয়েছে যে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা চলছে এবং পরবর্তী নির্দেশনা প্রশাসনের পক্ষ থেকেই দেওয়া হবে এবং যে অভিযুক্ত বা যারা এই ঘটনার সাথে জড়িত শুধু তাদেরই কিন্তু গ্রেফতার করা হচ্ছে এমনটি বলছেন বা এমনটি জানানো হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে। আরেকটু বলে রাখি, আজকে সোমবার বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরেছে। মানুষজন কিন্তু বাইরে বের হচ্ছেন তাদের নিত্য প্রয়োজনীয় কাজে। তবে সকালের দিক থেকে এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দোকানপাটগুলো একটু বেশি খুলছে। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিল যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খুলবে কিনা, তো বেলা বাড়ার সাথে সাথে অনেকেই খুলে ফেলছে। আমরা আরেকটু যদি বলে রাখি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের পুলিশ লাইন নামক স্থানে। এখান থেকে কিন্তু দূরপাল্লার যে বাস বা দূরপাল্লার যে গাড়িগুলো সেটা কিন্তু এখান থেকে ছেড়ে যায় এবং আমরা সকালে এসে দেখলাম যে নিয়মিত গাড়ি ছেড়ে যাচ্ছে, তবে গাড়ির সংখ্যা খুব কম। মানে যদি বলি যে আগে যে পরিমাণ গাড়ি ছেড়ে যেত সেই পরিমাণে কিন্তু কম আমরা দেখেছি। এবং আরেকটু কথা বলে রাখি যে গ্রেফতার একটা আতঙ্ক সাধারণ মানুষের মাঝে কিন্তু এখনও একটা গণগ্রেফতার বা গ্রেফতার আতঙ্কে তারা ভুগছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জের পরিস্থিতির সর্বশেষ। সুজানা।